الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد مصطفى तुम हैं हबीब फाक दावर हम शफीअ आसिया मशकिल कुशाए रोज महशर हो बलवल उलम बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह
والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের এই পবিত্র জুমার দিনে, যে দিনটিকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, হাজ্জুল লিল মাসাকিন বলা হয়েছে, এমন একটি ফজিলতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে যাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন, সেই মনিব মাহবুদের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নেই। সকলে প্রাণ খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ নিজেও বলেছেন সূরা লুকমানের মধ্যে, আনিশকুরলি, হে মানুষেরা আমার শুকরিয়া আদায় করো, আমার নেয়ামত ভোগ করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালে ওয়ালিদাইকা, এবং তোমার মাতা পিতার শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতাও আদায় করো। কোরআনুল হাকিমের অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমার নেয়ামত ভোগ করে আমার শুকরিয়া আদায় করো, আমার নেয়ামতকে অস্বীকার করিও না। অন্য আয়াতে বলেছেন, মান শাকারা ফালে নাফসি ওয়া মান কাফারা ফালাইহা, যারা আল্লাহর নেয়ামত, অনুগ্রহ, দয়া, কৃপা ভোগ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, তারা নিজের কল্যাণের জন্যই করলো। আর যারা আল্লাহর নেয়ামতকে ভোগ করে নেয়ামতের শুকরিয়া আদায় না করে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলো, আল্লাহর নেয়ামতের অস্বীকার করা নিজের ক্ষতির জন্যই করলো। অর্থাৎ আল্লাহ নেয়ামত দিতেও পারেন, আবার নিতেও পারেন। যার দেওয়ার ক্ষমতা আছে তার নেওয়ারও ক্ষমতা আছে। তো এই জন্য আল্লাহ বলেন, আমার শুকরিয়া আদায় করো, প্রাণ খুলে জবান দিয়ে ঘোষণা করো আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান শুকরিয়া আদায় করলে, নেয়ামত আরো বাড়িয়ে দেন। সাথে সাথে আল্লাহ বলেছেন, ওয়ালে ওয়ালিদাইক, এবং তোমার মাতা পিতার শুকরিয়াও আদায় করো, অর্থাৎ মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। মাতা পিতা তোমার যে কষ্ট করে দয়া দিয়ে প্রাণ উজাড় করে লালন পালন করেছে, এই যে দয়া করেছে, এই দয়াটার কৃতজ্ঞতা স্বীকার করো। সন্তান মাতা পিতার কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে, মাতা পিতার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, সদাচরণ করতেই হবে। আর মাতা পিতারও সন্তানের প্রতি দায়িত্ব আছে। রাসূল বলেছেন, আলজিমু আওলাদাকুম,
মাতা এবং পিতাকে উদ্দেশ্য করে রাসূল বলেছেন, সন্তানের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করো। জন্ম দিয়েই মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। দুনিয়াতে আসলে সন্তান ডাইন কানে আজান দিতে হবে, আজানের মধ্যে কিছু বাক্য বাদ দিতে হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ক্বাদ কামাতিস সালাহ, এগুলা বাদ দিয়ে আজান দিতে হবে। এরপরে অর্থবোধক, ইসলামী অর্থবোধক নাম রাখো, সম্ভব হলে আকিকা করো। এরপরে দ্বীন ঈমান শিক্ষা দাও, ইসলামী শিক্ষা দাও। তার চরিত্র গঠন করার জন্য তাকে সেইভাবে গড়ে তোলো। 7 বছর বয়স হলে নামাজ পড়ার জন্য তাকিদ করো। বয়স 10 বছর হয়ে গেলে আর দয়া মায়া করা যাবে না। প্রয়োজনে প্রহার করে হলেও সন্তানকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। বয়স 10-11 বছর হয়ে গেছে, আব্বা মা এত আদর করে, সন্তান নামাজ পড়ে না, কিছু বলে না। এই আদর করার অর্থ হবে আব্বা মা সন্তানকে জাহান্নামের আযাব, কষ্টের দিকে ঠেলে দেওয়া। মা বাবার সামনে কেউ যদি তার সন্তানের মারে, মা বাবার সহ্য হবে? হবে না। আব্বা মার সামনে আপন সন্তানকে কেউ যদি বকা দেয়, প্রহার করে, আব্বা মা সহ্য করতে পারে না। কারণ আব্বা মার কলিজার মধ্যে আল্লাহ সন্তানের প্রতি এমন মায়া মহব্বত বসাই দিয়েছেন। তাহলে আপনার যে সন্তানটা আদরের সন্তান, নামাজ না পড়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আপনি কেমন মাতা পিতা সন্তানকে নামাজ পড়ার জন্য তাকিদ করেন না? তাহলে বোঝা গেল আপনি পরকালকে বিশ্বাস করেন না। যদি পরকাল বিশ্বাস করতেন, জাহান্নামের আযাব গজবকে যদি আপনি বিশ্বাস করতেন, আপনি ভাবতেন নামাজ না পড়লে তো সন্তান জাহান্নামে যাবে, তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। আল্লাহর নবী লুকমান আলাইহিস সালাম, একদিকে তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। তাফসিরে বিভিন্ন বক্তব্য এসেছে। যাই হোক, লুকমান আলাইহিস সালামের নামে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আল্লাহ দিয়েছেন লোকমান। সূরার নাম্বার সংখ্যা হলো 31। এই লুকমান আলাইহিস সালাম আপন কলিজার টুকরা সন্তানকে দরদি মন নিয়ে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালামের উপদেশ সন্তানের জন্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের সন্তানের দেওয়া উপদেশগুলো কোরআনের মধ্যে আল্লাহ উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, লুকমান আলাইহিস সালাম পিতা হয়ে আপন সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ এত পছন্দ করেছেন। লুকমান আলাইহিস সালামের সেই উপদেশগুলো কিয়ামত পর্যন্ত সব পিতারা যাতে অনুসরণ করে, দায়িত্বশীল ভূমিকা পালন করে সন্তানদেরকে এইভাবে উপদেশ দেয়, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা লুকমানে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা
লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তার রাসূলকে ইন্ডিকেট করে বলেন, আমার হাবিব, ওগো আমার প্রিয় রাসূল, আপনি তখন ছিলেন না, ওই সময়কে স্মরণ করুন। আউজ কুরিয়া মুহাম্মদ, যেই সময়ে হযরত লুকমান আলাইহিস সালাম আপন সন্তানকে কতগুলো উপদেশ দিয়েছিলেন, ওই সময়টাকে আপনি স্মরণ করুন। এ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমান আলাইহিস সালাম আপন সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়া হুয়া ইয়াইযুহু, পিতা লুকমান আপন সন্তানকে উপদেশ দিতেছিলেন। একদিকে তিনি ছিলেন আল্লাহ প্রিয় বান্দা, আরেকদিকে লুকমান আলাইহিস সালাম ছিলেন একজন আদর্শ পিতা। সব পিতাদেরকে লুকমান আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করতে হবে, সন্তানের যদি ভালো ভবিষ্যৎ কামনা করে। আল্লাহর নবী লুকমান আলাইহিস সালাম সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সাথে শিরক করিও না, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক অপরাধের মধ্যে এমন একটা অপরাধ যেটা জঘন্যতম অপরাধ। আমরা কি শিরক থেকে বাঁচতে পারছি? বলেন, পারছি না। কেমনে পারছি না? শিরকের বিভিন্ন প্রকার আছে। একটা হলো শিরক ফি জাত আই ফিল্লাহ, আর একটা হলো শিরক ফি সিফাত, আল্লাহর জাত এবং সিফাতের সাথে অংশীদার স্থাপন করা। আরেকটা হলো শিরক ফি রিসালাত আই ফি নবুওয়াত, আরেকটা হলো রাসূলের রিসালাত এবং নবুয়তের সাথে শিরক করা। এটাকে বলে শিরক ফি রিসালাত। আল্লাহর সাথে শিরক হলো আল্লাহ জিন্দাকে মারতে পারেন, মৃতকে জিন্দা করতে পারেন, এটা আল্লাহর পক্ষেই সম্ভব, আর কোনো মানুষের পক্ষে সম্ভব না। কেউ যদি মনে করে আল্লাহ মারতেও পারে আবার বাঁচাতেও পারে, এটা হলো আল্লাহর জাতের সাথে শিরক করা। এরপরে আমরা তাওহীদের ঘোষণার সাথে আমরা যে অঙ্গীকার করেছি যে দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, আনুগত্য করব, আল্লাহর আইন বিধান মেনে চলব। এক্ষেত্রে আপনি যদি আল্লাহর আইনকে উপেক্ষা করে, অমান্য করে, বর্জন করে, ত্যাগ পরিহার করে আপনি যদি মানুষের আইন মানেন, এটা আপনি আল্লাহর সাথে শিরক করলেন। কারণ মানুষ কোনোদিন আইনদাতা হতে পারে না, এই যোগ্যতা মানুষের নাই। যেই মানুষের ঠিকভাবে একবার পাতলা পায়খানা হলে বাহাদুরি শেষ, সেই মানুষ কি আইন বানাবে? আর মানুষের জ্ঞান হলো সীমিত। মা উতিতু মিনাল ইলম ইল্লা কলিলা, আল্লাহ বলে দুনিয়ার মানুষ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবো, আমি যে তোমার জ্ঞান, যে বুদ্ধি
যে এলেম দিয়েছে সামান্য, যেমন একটা মহাসাগর, সামান্য একটু পানি ওই মহাসাগর থেকে আলাদা করা হলো, সাগরে পানি কমবে? কমবে। আল্লাহ হলেন আলিম, আল্লাহ তিনি হাকিম, আল্লাহর জ্ঞানের এলমের কোনো সীমা নাই। মানুষের সব কিছু হলো সীমিত। এই জন্য আইন তৈরি করার ক্ষমতা মানুষের নাই। আল্লাহ আইন কোরআন নাজিল করে সব ক্ষেত্র বিভাগে মানুষ কোন কাজ কিভাবে করবে আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন মানুষ আল্লাহর আইনকে অমান্য করে কোন মানুষের তৈরি আইন যখন মানুষ মানে, আর যারা তৈরি করে উভয় আল্লাহর সাথে শিরক করলো, উপায় নাই। এরপরে শিরক ফি রিসালাত, আপনি যখন ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার জীবন কর্ম বাঁধা হয়ে গেছে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আদর্শকে বাদ দিয়ে কোন মানুষের তরিকা আদর্শ মানতে পারবেন না। আপনি যখন রাসূলের সুন্নাত তরিকা আদর্শ বাদ দিয়ে দুনিয়ার মানুষের আদর্শ যখন অনুসরণ করেন, তাহলে আপনি রিসালাতের সাথে শিরক করলেন। হাশরের ময়দানে রাসূলের হাউজে কাউসার আর সুপারিশের আশা করার কোনো সুযোগ নাই। এজন্য লুকমান আলাইহিস সালাম বলেন, আমার সন্তান খবরদার আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক এমন একটা অপরাধ, অপরাধের মধ্যে জঘন্যতম অপরাধ হলো শিরক করা। দুনিয়ার মধ্যে এমন অজ্ঞ মানুষ আছে মাজারের সিজদা করে, মাজারে সিজদা করলে সওয়াব হবে? সারা হাতান শিরক হবে। আরে মেয়া সিজদা করবা তুমি মসজিদের মধ্যে ঢুকে, মাজার তো মসজিদ না, মাজারকে সিজদা করার কোনো অধিকার তোমার নাই। তুমি মসজিদে ঢুকে যে তোমারে বানালো, এত অসংখ্য নেয়ামত দিয়া তোমারে ঢেকে দিল, ওই আল্লাহরে তুমি সিজদা করো, কপালটা জমিনের সাথে লাগাইয়া আল্লাহর দেওয়া জবান দিয়ে তুমি ঘোষণা দাও সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ খুশি হয়ে যাবেন। এরপরে লুকমান আলাইহিস সালাম তার আদরের সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আকিমিস সালাম, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, ও আমর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় অপরাধ থেকে মানুষকে বিরত রাখো, ফিরিয়ে রাখো, অন্যায় কাজের দরজাগুলো বন্ধ করে দাও, প্রতিরোধ সৃষ্টি করো, অন্যায় কাজকে প্রতিহত করো। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হয়েছে উত্তম জাতি, তোমরা যেহেতু উত্তম জাতি, তোমাদের দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দেওয়া,
আর অন্যায় কাজ, অপরাধের কাজ, গুনার কাজকে প্রতিহত করা, প্রতিরোধ সৃষ্টি করা, যাতে করে মানুষগুলো গুনার কাজ করার সুযোগ না পায়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। যেমন মনে করেন আপনি সমাজের মধ্যে একজন সাধারণ লোক, টাকা পয়সাও তেমন নাই, শিক্ষা দীক্ষাও নাই, কোন রকমের জীবন যাপন করেন। আপনার সমাজের মধ্যে যদি একটা লোক অন্যায় কাজ করে, তাকে বলার কোনো স্কোপ আপনার নাই, অর্থাৎ আপনি বললে শুনবে না, বরং উল্টা আপনার উপরে সে চড়াও হয়ে যেতে পারে। এই অবস্থা আপনি কি করবেন? এখানে অনেক কথা আছে, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যদি বলতে না পারেন, সে স্কোপ না থাকে, খারাপ কাজটাকে আপনি খারাপ জানবেন আর মনে মনে ভাববেন কিভাবে এটারে বন্ধ করা যায়। আপনি মনে মনে চিন্তা করলেন আমার কথা তো শুনবে না, এমন একটা লোক আছে, আপনি তার কাছে গেলেন, সেই লোকটাকে বললেন ভাই আপনি যদি ওরে বলেন আপনার কথা শুনবে, আমার কথা তো শুনবে না, আপনি ওরে একটু বলেন এই অন্যায় কাজটা যেন না করেন। এটা না করে আপনি বসে বসে ঘৃণা করলেন, আপনি কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। আরেকটা কাজ আপনাকে করতে হবে, সমাজ এবং রাষ্ট্রের যারা চালিকা শক্তি, সমাজ এবং রাষ্ট্র যারা পরিচালনা করে, ভোট দেওয়ার সময় আপনি দেখে শুনে ভোট দিতে হবে। যে লোকটা মেম্বার, চেয়ারম্যান হলে, এমপি, মন্ত্রী হলে মানুষকে ভালো কাজ করার জন্য বলবে, নিজেও ভালো কাজ করবে, অন্যায় কাজ সে প্রতিহত করবে। আপনি চিন্তা ভাবনা করে এমন লোকটাকে আপনি সমর্থন দিতে হবে। আপনি এমন একটা লোককে সমর্থন দিলেন, এমন একটা লোককে আপনি রায় দিলেন, লোকটা নিজেও নামাজ পড়ে না, নিজেও ভালো কাজ করে না, জনগণের হক আত্মসাৎ করে, দুর্নীতি করে, জিনা করে, ব্যভিচারে জড়িয়ে পড়ে। আপনার সমর্থনে এই লোকটা যদি পাস করে, যত অন্যায় অপরাধ সে করবে সমান অপরাধ আল্লাহ আপনার আমলনামায় উঠাই দিবে। ভালো হবে না? অনেক ভালো হবে। এমনি নিজের গুনার শেষ নাই, আরো যদি হেবেটার গুনাহ উঠাই দেয় উপায় আছে? নেকের পাল্লা ফাল মারবে উপরের দিকে, আর গুনার পাল্লা একেবারে। এই জন্য দিনদার, পরেজগার, মুত্তাকি, প্রকৃত ইমানদারের হাতে আপনি যদি সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব যদি আপনি দিতে পারেন, মেম্বার চেয়ারম্যানের কথা কে না শুনে বলেন, এমপির কথা কে না শুনে, সবাই এমপির সম্মান করে, শ্রদ্ধা করে, মনে মনে ঘৃণা করলেও সামনে পড়লে সালাম দেয়, আছে না? এই জন্য প্রকৃত মুত্তাকি, পরেজগার, প্রকৃত ইমানদার, এদের হাতে যদি সমাজ এবং রাষ্ট্রের পরিচালনার ক্ষমতা উঠায় দেওয়া যায়, এটা আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আপনার কাজ হয়ে গেল। এরপরে লুকমান আলাইহিস সালাম আপন কলিজার টুকরা সন্তানকে বলেন, ওয়াসবির আলা মা সাবাক। আমার সন্তান, সময় সব সময় একরকম যায় না, মানুষ সব সময় সুখে থাকে না, দুঃখ, বিপদ, মুসিবত তোমার উপরে আসতেই পারে। যখন তুমি দুঃখে, বিপদে, মুসিবতে যখন পড়ে যাবে, হতাশ হবে না, নিরাশ হবে না, ভেঙে পড়বে না, তুমি ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহর সাহায্য তুমি পাবে। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরাম, বিচিত্রময় পৃথিবী। এক শ্রেণীর মানুষ আছে নিজেও ভালো কাজ করে না, অন্যের করা দেখলো তার সহ্য হয় না, নিজেও ইসলামের কথা কোরআনের কথা বলে না, অন্যে বললেও তার সহ্য হয় না, তার পিছে লেগে যায়। আছে না এরকম? ক্ষমতায় থাকলে মিথ্যা মামলা দেয়, অন্যায়ভাবে অত্যাচার জুলুম করে। অনেক প্রমাণ আছে এইরকম। এই সমস্ত যারা দিন কায়েমের জন্য জমিনে কাজ করবে, কোরআনের তাবলীগ যারা করবে, রাসূলের সুন্নাত তরিকা আদর্শ অনুসরণের দাওয়াত যারা দিবে, একটা মহল তাদের শত্রু হয়ে যাবে, পিছিয়ে লেগে যাবে, জুলুম করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে। এরপরে অভাব অনটনে পড়বে, অবৈধ ব্যবসা থেকে সে দূরে থাকবে। সব মিলাইয়া প্রতিকূল অবস্থায় পড়ে গেলে আমার সন্তান, তখন তুমি ধৈর্য ধারণ করবে আর আল্লাহর সাহায্য তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আযমিল উমুর। বিপদ মুসিবতে হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, ভেঙে না পড়ে, মনোবল না হারিয়ে, মনোবল ধরে রাখা, ধৈর্য ধারণ করা, এটা অনেক কঠিন কাজ, বড় কাজ, দৃঢ় কাজ। দুই তিনজনে আপনাকে মারতে আসতেছে, আপনি দেখলেন, এখন আপনি কি করবেন? আপনি ধৈর্য ধরে দাঁড়ায় থাকবেন নাকি? আপনি যদি দৌড়াতে পারেন দৌড়াবেন, আপনি প্রতিহত করার চেষ্টা করবেন। আপনি দৌড়ালেন না, আল্লাহ দুইটা হাত দিলেও প্রতিহত করার চেষ্টাও করলেন না, আপনি দাঁড়িয়ে রইলেন ধৈর্য ধরে আর কিল খাইলেন, এটাকে ধৈর্য বলে? ধৈর্য হলো আল্লাহ শক্তি যতটুকু দিয়েছেন অতটুকু ব্যবহার করে চেষ্টা করা বাঁচার জন্য। আল্লাহর দেওয়া চিন্তা চেতনা মেধাকে কাজে লাগানো। আমি কিভাবে বাঁচতে পারবো? এক বুড়ির ঘটনা আমার মনে পড়ে গেল। এক বৃদ্ধা মহিলা পাহাড়ি এলাকার ভিতর দিয়ে রওনা করছে। আগে তো মহিলারা ঘর থেকে বের হলে ছাতা নিয়ে বের হতো, মুরব্বীরা দেখছেন না? মহিলারা ছাতা নিয়ে বের হয়। মহিলাটা পাহাড়ি এলাকার ভিতর দিয়ে যাচ্ছে একা একা। হঠাৎ করে নজরে পড়ে গেল একটা বাঘ। বাঘ তার সামনে পড়ে গেছে। এখন মহিলা যদি দৌড়ায় বাঁচতে পারবে? পারবে না। যেই দৌড়ানি বাঘ দৌড়ায়, লাফ মেরে এক লাফে কতটুকু চলে যায়। আর হইল বৃদ্ধ মহিলা, বাঁচতে পারবে না। সে কি করলো? বুদ্ধি খাটালো। আল্লাহ যে বুদ্ধি দিছে, বুদ্ধি করে ছাতাটাকে মেলল। মনে করেন ওই দিকে বাঘ, ছাতাটা মেলে ছাতাটা ওই দিকে ধরে, ছাতার ভিতরে বুড়ি বৈশা রইছে। বাঘে কিরে বুড়ি গেল কই? বুড়িরা দেখে না, দেখে কালো একটা কিছু। বাঘে কি আর ছাতা বুঝে না চিনে? এদিকে ওইদিকে বাঘে দেখে, ছাতারে দেখে ডরাইয়া বাঘ ফিসরা মাইয়া গেছে, আর আগায় নাই। দেখছেন আল্লাহ যে বুদ্ধি দিছে, সে বুদ্ধিটা, ব্রেনটা কাজে লাগাইছে, আল্লাহ সাহায্য করছে। এই জন্য লোকমান আলাইহিস সালাম বলেন, আমার সন্তান বিপদ মুসিবতে যখন পড়ে যাবে, হতাশ হবে না, নিরাশ হবে না, ভেঙে পড়বে না, মন খারাপ করবে না, মনোবল ধরে রাখতে হবে। এরপরে ধৈর্য ধারণ করে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ যদি সাহায্য করার কোনো সমস্যা আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল।
এরপরে লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন, এরে আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অবজ্ঞা করো না, বেকা করো না, বাঁকা করো না, খাদ্দাকা তোমার চেহারা, তোমার মুখ, মানুষকে দেখে মুখ বাঁকা করো না, অর্থাৎ মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে তুচ্ছ জ্ঞান করো না। হোক সে রিক্সাওয়ালা, কুলি মজুর, সে তো মানুষ, সে একজন মুসলমান, সে গরিব হোক, তাই বলে তাকে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ জ্ঞান করা যাবে না, তার সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আদর্শ পিতা লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করে, মুখ বেঁকা করে মানুষকে অবজ্ঞা করো না। দেখেন না, এক শ্রেণীর মানুষ আছে, তার পছন্দের না হইলে এইভাবে ঠোঁট বেঁকা কইরা কি করে, আছে না এরকম? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের মধ্যে দাম্ভিকতা প্রদর্শন করে, অহংকার করে জমিনের মধ্যে চলাফেরা করিও না। তুমি কি দিয়ে অহংকার করবে? তোমার তো কিছুই নাই, আমাদের কিছু আছে। আমরা যা কিছু ভোগ করতেছি সব কিছু হয়েছে আল্লাহর। বলেন সব কিছু কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া জিনিস নিয়ে আমি কেমনে অহংকার করব? অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার করতে পারেন শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারে না। যা কিছু আছে আমার আপনার সব দিয়েছেন আল্লাহ। যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم الكبرياء ردائي والعظمة إزاري। আল্লাহ বলেছেন আল কিবরিয়াউ রিদাই, দাম্ভিকতা, অহংকার প্রদর্শন করা, এটা হলো আমার চাদর। ওয়াল আজমাতু, বরত্ব হলো আমার তফন। চাদর আর লুঙ্গি মানুষের দেহের মধ্যে লেগে থাকে কিনা বলেন? গরমের সময় চাদর গায়ে দেয়, শীতকালে শীত থেকে বাঁচার জন্য চাদর গায়ে দেয়। অর্থাৎ লুঙ্গি এবং চাদর শরীরের সাথে লেগে থাকে। এই অহংকার, বরত্ব, এটা হলো আল্লাহর জন্য ঘাসে ছাড়া কোন সৃষ্টি নিজেকে বড় মনে করতে পারে না, আর অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করতে পারে না। সূরা বনী ইসরাইলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাম তাখরিকাল আরদাম। খবরদার, অহংকার প্রদর্শন করে জমিনে চলিও না। তোমার এমন শক্তি হয় নাই, তুমি একবারে পা দিয়ে জমিনে চাপা দিয়ে জমিনকে ফাটায় ফেলবে, এত শক্তি তোমার নাই। কেন অহংকার দেখাও? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর উঁচা উঁচা অনেক পাহাড় আছে সিলেটে, হিল ট্যাক্সে যারা গেছেন দেখেছেন। তুমি এত লম্বা হও নাই যে একেবারে পাহাড়ের উপরে তোমাকে উঁচা লম্বা দেখা যাবে, আল্লাহ বলতেছেন। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার হলো পতনের মূল। যাই হোক, লোকমান আলাইহিস সালাম তিনি একদিকে নবী, অন্যদিকে একজন আদর্শ পিতা, আইডিয়াল ফাদার।
লোকমান আলাইহিস সালামের আদর্শ, এই স্বভাব আমাদেরকে গ্রহণ করতে হবে। সন্তানের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, না হলে কিন্তু উপায় নাই। আল্লাহ আমল